এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সৎ দক্ষ নাগরিক শিবির রক কাটে এবং শিবির খুবই আতঙ্কবাদী একটা সংস্থা। শিবির আসলে এরকম কিছুই না। শিবির খুবই শিক্ষার্থী বান্ধব একটা প্রতিষ্ঠান। আমার কাছে এটা মনে হয়েছে তাদের কথাগুলো শুনে আজকে। So first of all, I would like to thank the organization for giving us such an opportunity to come and get us such an experience. So I would like to thank the organization, and we have got to many things to learn from the people, our seniors, and all of the students that have came today. ওভারঅল আমার সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছেন খুবই ভালো লেগেছে আজকে। শিবিরকে আগে চিনতাম না, 24-এর আগে থেকে যা জানতাম ওদের ব্যাপারে মূলত আওয়ামী প্রপাগান্ডা থেকে জানতাম। ওরা রক কাটে, ওরা ইসলামিক এক্সট্রিমিজম, তারপর মানে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে, খারাপ বিষয়গুলো জানতাম। কিন্তু 24-এর পর থেকে আসলে দেখতেছি শিবির কেমন। ওরা আসলে এক্সট্রিমিজম, ওরা মেইনলি মধ্যমপন্থাতে আছে, যেটা আমরা ইসলামিক্যালি সঠিক মনে করি। তো ওরা আপনার বিভিন্ন স্টুডেন্ট ফ্রেন্ডলি কার্যক্রম, আর বেসিক্যালি বলতে গেলে ওরা বাংলাদেশকে আর একটু বেটার বানাতে ওদের কার্যক্রম সব। ধর্মের সাথে কিভাবে একজন ভালো মানুষ এবং ভালো ডক্টর কিভাবে হওয়া যায়, সমাজ, দেশ এবং রাষ্ট্রের উন্নয়ন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা চিন্তাভাবনা নিয়ে কিভাবে আগানো যায়, একটা সিস্টেমেটিক ওয়েতে কিভাবে ডেভেলপ করা যায়, সমস্ত বিষয়ে আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আপনাদের নিকট আমরা আসলে অনেক অনেক কৃতজ্ঞ ভাইয়া। কালকে এক্সাম থাকা সত্ত্বেও আমি চলে এসেছি। জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা।